হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর অনেক দিন পর, বিশেষ করে ঈদের পর আর ভিডিও বানাইনি, বলতে গেলে আর কোনো ব্লগই বানানো হয়নি। তো ঈদের বন্ধর পর আর কোনো ব্লগ বানাইনি বলতে গেলে। যখন ঢাকা চলে গেলাম তো সেই দিনই একটা লাস্ট ব্লগ বানিয়েছিলাম। তো আজকে একটু বানাচ্ছি, কারণ আমি আজকে বাড়িতে অর্থাৎ জামালপুরে যাচ্ছি। তো একটু সময় পেয়েছি, যার কারণে আসলে ক্যামেরাটা হাতে নেওয়ার মানে একটা উপকরণ, মানে কয়েকটা ভিডিও তোলার কয়েকটা সুযোগ পেয়ে গেছি, যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। আর সকাল 7টা, এখন বাজে 7টার মতো। তো আমি বের হয়ে গেছি বাসা থেকে। দেখেন সকাল সকাল আসলে মানুষজন নাই, রাস্তাঘাটটা খালি। আর এটা আমার বাসার ঠিক নিচে, এটা একটা গলির মতো রাস্তা। মেন রোডে ওঠার জন্য আসলে এই রাস্তাটা আমরা ইউজ করে থাকি ম্যাক্সিমাম সময়। আর এই তো সকাল সকাল বের হয়ে গেছি। আমার ট্রেনের টিকিটটাও আমি গত রাতে কেটেছি। আর এটা ভাগ্য বলতে পারি, কারণ হচ্ছে যে এত হুট করে আগের দিন টিকিট পাওয়া যায়, অনেকে ফেরত দেয় অনলাইনে, তো সেগুলো টিকিট পাওয়া যায়। তো রাস্তায় যেতে যেতেই হঠাৎ দেখি আমার সামনেই মাছ নিয়ে আসতেছে, তো পড়ে গেছে। তো আমি একটু ভিডিও করলাম। আসলে এভাবে আসলে ভিডিও করা হয় না, আর মানুষের অবস্থা এভাবে আসলে জানান দেওয়া মানে খারাপ লাগে নিজের, যে আমি আসলে কোনো হেল্পই তো করতে পারতেছি না, তাহলে আমি আসলে যে ভিডিও করতেছি সেই জায়গায়। তো এখন বাসে উঠে পড়েছি। তো একটু ব্যাগ আছে আমার, যার কারণে একটু আমার ট্রাভেল করা একটু কঠিন হয় মাঝে মাঝে, যেহেতু ল্যাপটপটার সাথে নিয়ে যাতায়াত করি। তো ব্যাগের ওজনটাও একটু বেশি হয়ে যায়। আর এখন কুড়িল ফ্লাইওভার অতিক্রম করতেছি। তো বিমানবন্দর থেকে, যেহেতু আমার বিমানবন্দর আমার বাসার কাছে, তো বিমানবন্দর থেকেই ম্যাক্সিমাম সময় আমি আসলে রেলে মানে ট্রেনে উঠি। আর গতবার ঈদের সময় আসলে আমি কমলাপুরটা ইউজ করেছিলাম, যার কারণ মূলত যাতে ঢাকা মানে ট্রেনে আমি যাতে খুব স্বাচ্ছন্দ্যে উঠতে পারি। আর লাগেজও ছিল যার কারণে বেশি। তো এখন আসছি তো এয়ারপোর্ট রেল স্টেশনে। তো মোটামুটি সকালবেলা একটু বিজি সময় পার করে এয়ারপোর্ট রেল স্টেশন, কারণ সকালে দূরপাল্লার ট্রেনগুলোর আসলে মানে অনেক যাত্রী মূলত দূরপাল্লার ট্রেনে যাতায়াত করে। আর এই দূরপাল্লার ট্রেনগুলো মূলত সকালবেলাই ছেড়ে যায়। তো এখন চিটাগাংয়ের একটা ট্রেন আসতেছে, তো আমিও ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ করেই নিই। আসলে ভিডিও ক্লিপটা যেহেতু একটা সুযোগ পেয়েছি, তো একটা ভিডিও ক্লিপ করে নিই। আর এদিকে আমি সকালে কোনো খাবারই খাইনি, বাসা থেকে না খেয়ে মূলত বাসা থেকে বের হয়েছি, যেহেতু খালা রান্না করতে করতে 7টার বেশি বেজে যায়। তো 7টার আগেই রান্না করেছে। আর কিছু খেয়ে বের হতে পারি না, ঠান্ডাও লেগে গেছে একটু হালকা। আর একটু এই তো এয়ারপোর্ট রেল স্টেশনে একটা রোল খেলাম, আর তো ভিডিও করি নাই। আর একটু ওই যে কফি না, এটা চা খাচ্ছি। আর এই তো আমার ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, এই যে তিস্তা এক্সপ্রেস। তো তিস্তা এক্সপ্রেস ট্রেনে আজকে নন এসিতেও জার্নি করতেছি। 1 নাম্বার প্ল্যাটফর্ম, আসলে 1 নাম্বার আর 4 নাম্বার এটাই বলে এয়ারপোর্টের। যে ট্রেনগুলো ঢাকা থেকে বের হয়ে যায় সেগুলো মূলত 1 নাম্বার, আর যে ট্রেনগুলো ঢাকায় ঢুকে সেগুলো 4 নাম্বারে থাকে। এই তো আমার ট্রেনটা প্রবেশ করতেছে। আর এবার কামরাটা পিছন দিকে, যার কারণে আসলে ভিডিওটা মানে করতেছিলাম ওই সময় একটু তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মের দিকে যেতে হচ্ছে মূলত, মানে সরি কামরার দিকে যেতে হচ্ছে মূলত। এই তো নাম্বার ডাব্বা। তো ভিডিও করতেছিলাম, আর এক হাতে ব্যাগ পিছনে ভার, তারপরে হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা একটু কঠিন হয়ে যায়। ব্যাগটা আমার সিটের উপরে রাখতে পারিনি, এখানে একটা বড় লাগেজ ছিল, যার কারণে পাশের সিটের উপরে রেখেছি। আর মাঝখানে আর ভিডিও করা হয়নি। এই তো বাসায় এবার চলে আসলাম জামালপুরে। ট্রেন থেকে নামার পরে ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে। আর যেহেতু জার্নিতে একই রকম ভিডিও হয়ে যায় সবসময়, যেহেতু ট্রেনের জার্নি, তো এই জন্য আর সেরকম ভিডিও করা হয় না। তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করা ছিল, একটা ছোট ব্লগের মতো শেয়ার করলাম। এই তো ট্রেনটা এখন জিয়ানগঞ্জে ছেড়ে যাচ্ছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।